এভরিওয়ান, টেক উইথ সোমেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি বলবো 2026-এর নতুন পেজ কিভাবে বানাবে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে দেখো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমি সরাসরি চলে যাব যে ফেসবুক প্রোফাইলটা আছে, সেই প্রোফাইলের ভেতরে ওপেন করে নেব। করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ ফেসবুক যে প্রোফাইল লোগোটা আছে সেটা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এই যে এখানে যে পেজ যে অপশনটা লেখা আছে এই পেজে ক্লিক করব। ক্লিক করার পর কয়েক সেকেন্ডের মধ্যে অপশনটা খুলে যাবে এইরকম। এবার আমার যতগুলো পেজ আছে এখানে দেখিয়ে দেবে। তো আমি নতুন পেজ খুলবো, তো তার জন্য আমার এই যে ক্রিয়েট যে অপশনটা আছে সেই ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমার একটা পেজের এখানে নাম দিতে হবে। তো তোমাদের নাম আগে থেকে চুজ করে নিও। তো আমি একটা নাম চুজ করে রেখেছি, সেটাই দিয়ে দেবো। তো এবার যে দেখতে পাচ্ছ এই যে নেক্সট যে আছে এখানে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্যাটাগরি চুজ করতে হবে। তোমাদের ভিডিও যেই ক্যাটাগরি বানাতে চাও তোমরা এখান থেকে সার্চ করে ক্যাটাগরি চুজ করে নিতে চাও চুজ করে নেবে। আমি একটা চুজ করে নিলাম কমেডি ক্লাব বলে, কমেডি ক্লাব ক্লিক করব। তারপরে যে নেক্সট যে অপশনটা আসছে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা অপশন খুলে চলে আসবে। তো তোমাদের এখানে কিছুটা তোমরা লিখে দিবে বায়ো, মানে তোমাদের কিরকম ভিডিও বানাতে চাও বা কি বৃত্তান্ত একটু হালকা করে লিখে নেবে। তারপর যদি তোমাদের ওয়েবসাইট থাকে তো এখানে ওয়েবসাইট দিয়ে দিও। ইমেল থাকলে তোমাদের পার্সোনাল এখানে ইমেল আইডি দিতে পারো। এখানে ফোন নম্বর থাকলে ফোন নম্বর চুজ করে দিয়ে দিতে পারো। আর এখানে তোমার লেখা আছে অ্যাড্রেস, তো তোমরা এখানে অ্যাড্রেস দিয়ে দিতে পারো। এখানে সিটি, জিপ কোড এগুলো তোমরা দিতে পারো। তো আমার ফাইনালি দেওয়ার দরকার নেই, এখন দিচ্ছি না। তো তারপরে যে নিচের যে অপশনটা নেক্সট বলে আছে এই নেক্সটে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে চলে আসবে। তো এইখানে এবার তোমরা তোমার প্রোফাইল চুজ করে নিতে পারো, যে ফেসবুকে যে প্রোফাইলটা রাখতে চাও সেই প্রোফাইলটা তোমরা এখান থেকে চুজ করে নিতে পারো। তো আমি একটা প্রোফাইল চুজ করে নিলাম, হয়ে গেছে। আর এই যে অপশনটা আছে এখানে কভার ফটো ফেসবুকের, এখানে একটা ফটো তোমরা লাগিয়ে নাও। তো আমি একটা ফাইনালি লাগিয়ে নিলাম। তো এবার এরকম একটা অপশন চলে আসবে নেক্সট বলে লেখা। তো এখান থেকে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে চলে আসবে। তো এখান থেকে তোমরা এবার তোমাদের যে পুরাতন প্রোফাইল আছে সেখান থেকে তোমরা সিলেক্ট করে এক একজনকে বা অল 1000 জনকে ইনভাইট করতে পারো। যদি ইনভাইট করো তো তোমাদের যে পুরাতন ফেসবুকের ফ্রেন্ডগুলো আছে সেইগুলো নতুন ফেসবুকে চলে আসবে। তো আমি ফাইনালি এখন কিছু করছি না, নতুন করে যদি শুরু করতে চাও করার দরকার নেই। এই যে নেক্সট যে অপশনটা আছে নেক্সট অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এটা যেরকম আছে সেরকমই থাকতে দেবে। তারপর এখানে যে ডান বলে অপশনটা আছে ডানে ক্লিক করে দেবে। তো অটোমেটিক তোমাদের সুইচ হয়ে যাবে নতুন যে পেজটা খুলেছো সেই পেজে। দেখতে পাচ্ছ এই যে প্রোফাইল যে লোগোটা লাগিয়েছিলাম চলে এসেছে অটোমেটিক। অটোমেটিক তোমাদের নতুন প্রোফাইলে তোমরা সুইচ করে নিলে। দেখো এবার এখান থেকে এই যে থ্রি ডট যে আছে সেই থ্রি ডটে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে চলে আসবে। তো এখান থেকে এবার তোমরা এইখানে যে অপশনটা আছে নামের এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে চলে আসবে। তো পরপর এখানে তোমরা থ্রি ডটে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এই যে এডিট যে অপশনটা আছে এডিট বলে লেখা আছে সেই এডিটে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা দেখে নিতে পারো তোমাদের। আর এখানে বায়ো তোমরা এখান থেকেও অ্যাড করে নিতে পারো। আর যদি কিছু সেটিং করতে চাও তো এই এডিট যে অপশনটা আছে এই এডিট অপশনে ক্লিক করে তোমরা এখান থেকে অ্যাড প্রমোশন বলে এটাও লিখতে পারো, এটার দরকার নেই ফাইনালি এখন। এগুলো অ্যাড্রেস দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেস, ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ, কল, ইমেল এগুলো যে আগে সেট করতে বলেছিলাম সেইগুলো এখানে দেখাচ্ছে।
ঠিক আছে। এখান থেকে এখন পার্সোনালি কিছু করার দরকার নেই, এটা সেভ করে নেবে। সেভ করে ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পর তোমাদের যে পেজটা আছে সেই পেজটা তোমরা ভিউ অ্যাজ করে এখান থেকে দেখতে পারো কিরকম তোমরা সাজিয়েছো। এখান থেকে পুরো পেজটা দেখা যাবে, দেখো। ঠিক আছে, এবার ব্যাক করে নিলাম। এবার পেজ স্ট্যাটাস তোমরা এখান থেকে দেখে নিতে পারো। পেজ স্ট্যাটাসে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে চলে আসবে। তো তোমরা এটা দেখে নাও, এখানে অ্যাক্টিভ বলে লেখা আছে কিনা, রিকমেন্ডেশনে অ্যাক্টিভ বলে আমার দেখো লেখা আছে। দেখে নেবে যে এটা অ্যাক্টিভ আছে কি নেই। তো আমার অ্যাক্টিভ আছে, কিছু করার দরকার নেই, এখানে সব ঠিক আছে। তো আমি ব্যাক করে নিলাম। এইবার একটা কথা বলে রাখি, ফেসবুক পেজের যদি লিঙ্ক কপি করতে চাও, এই যে নিচের যে অপশনটা কপি লিঙ্ক বলে আছে, এখানে ক্লিক করলেই তোমাদের ফেসবুক পেজের লিঙ্ক কপি হয়ে যাবে। এবার তুমি যদি কাউকে শেয়ার করতে চাও, তাহলে ওই লিঙ্কটা কপি করে নিয়ে তুমি শেয়ার করে নিতে পারো। ফেসবুক লিঙ্কটা হোয়াটসঅ্যাপ বা কাউকে অন্য বন্ধু বান্ধবকে শেয়ার করতে চাইলে এখান থেকে তোমরা ইজিলি শেয়ার করতে পারবে। তো এরকম ভাবেই নতুন করে তোমরা তোমাদের ফেসবুক পেজ খুলতে পারো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও চাইলে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। টাটা, বাই বাই।